বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে ফের জল ছাড়ছে ডিভিসি। রাজ্যের 5 জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং বাঁকুড়ার একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে বাংলার আকাশে আজ থেকে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে নিম্নচাপের প্রভাবে আজ ও আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, নিম্নচাপের প্রভাবে আরও কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নিম্নচাপের প্রভাবে আজ সোমবার লক্ষ্মী পুজোর দিনও রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যা রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এদিকে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল থেকে বাড়বে আরও বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, আগামী কতদিন চলবে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি, জানাবো বিস্তারিত। তার আগে জানাবো আজ কেমন থাকবে আবহাওয়া, সন্ধ্যা রাতের দিকে এবং বিকেলের পর থেকে আবহাওয়া কেমন থাকবে, এখন এই মুহূর্তে কেমন অবস্থা আছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে কলকাতা এবং হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং নদিয়ার দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকার দিকেও একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ঝাড়গ্রাম জেলাতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ আংশিক, এবং এদিকে হুগলি জেলাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এবং বাঁকুড়া জেলাতেও আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়ার দিকে আবার রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। নদিয়া জেলাতেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাংলাদেশের খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, মতিহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এবং সাতক্ষীরা এসব অংশেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়া ব্যাপক পরিবর্তন হবে। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কুমিল্লা এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আজ থাকবে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা থেকে শুরু করে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং মোটামুটি এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে এবং কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ জেলা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলির দিকে আগামীকাল মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী বিভাগ গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আগামীকাল ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসবো এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে। বৃষ্টি বজ্র মোডে চলে আসলাম। এখন দেখব আজ কোন কোন জেলাগুলিতে সন্ধ্যা রাতের দিকে বা বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আমরা যদি একটু আপডেটটা দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতা সহ একাধিক জেলায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কেতলা, গোসাবা এসব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলবে। উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, হলদিবাড়ি এবং এদিকে হলদিয়া, দীঘা, কাথি, সুন্দরবন এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, খড়দহ এসব অংশে অর্থাৎ গোটা কলকাতা জুড়েই আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি আবার ভারী বৃষ্টি হতে পারে। তমলুক এবং উলুবেড়িয়া, কোলাঘাট, হাওড়ার দিকে আজ হালকা ছিটেফোঁটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি এবং ঝাড়গ্রামেও হালকা মাঝারি বৃষ্টি হবে আজ। এবং বিষ্ণুপুর, কতুলপুর এবং হুগলি জেলা এসব অংশে এবং পূর্ব বর্ধমান জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া জেলা, সোনামুখী এবং এদিকে গুসকরা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পুরুলিয়ার দিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা
বিকেল সন্ধ্যার মধ্যে নেই। এবং এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তর 24 পরগনা জেলাতে কিন্তু আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা এবং নদিয়াতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা, আবার কখনো বা ভারী বৃষ্টিও হতে পারে। তবে বাংলাদেশের এই সব এলাকাগুলিতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব অংশ কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ঘনাতে পারে। ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলাপাড়া, লালমোহন, মঠবাড়িয়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগ, ফটিকছড়ি উপজেলা, মহেশখালীর দিকে। এদিকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যতেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ, রংপুরের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা কম এবং রাজশাহী বিভাগেও আজ বৃষ্টির সম্ভাবনা কম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি শুধুমাত্র এই এলাকাগুলিতেই আজ বিকেলের পর থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে, তবে বিকেল সন্ধ্যার দিকে কতটা সম্ভাবনা আজ সন্ধ্যা রাতের দিকে আজ বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন, এদিকে হলদিবাড়ি, হলদিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ আজ রাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ মধ্যরাতের কি আপডেট পাওয়া যাচ্ছে? মধ্যরাতে কিন্তু আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি একেবারেই থাকবে না, এবং বাংলাদেশেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আজ মধ্যরাতের দিকে থাকছে না। আগামীকাল মঙ্গলবার থেকে আরও বাড়বে বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তর 24 পরগনা জেলায় হাবড়া, বনগাঁ এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে এবং কলকাতা, এদিকে খড়দহ এসব অংশ অর্থাৎ গোটা কলকাতা জুড়ে, নিউ টাউন, এদিকে পানিহাটি, বজবজ, বারাসাত, শিয়ালদহ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ 24 পরগনা জেলায় আগামীকাল বৃষ্টি বাড়বে। ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে। আগামীকাল মঙ্গলবার উপকূলবর্তী এলাকাগুলি দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিবাড়ি এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা বেশি থাকবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে কোলাঘাট, তমলুক থেকে শুরু করে বালিচক, হলদিয়া, খড়গপুর, দুই মেদিনীপুরেই আগামীকাল ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং হাওড়া এবং এদিকে হুগলি এই দুই জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে আগামীকাল মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং পশ্চিমের জেলাগুলি শুধুমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টি একেবারেই নেই বলেই চলে, তবে পশ্চিম বর্ধমানের দিকে এবং পূর্ব বর্ধমানেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল মঙ্গলবার পূর্ব পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বীরভূম জেলাতেও রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদেই ছিটেফোঁটা দিনের একাধিক সময় হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এবং নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলাতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে উত্তর 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। এবং আগামীকাল ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের এই অংশগুলোতে: সাতক্ষীরা, অভয়নগর, খুলনা এবং শ্রীকান্তপুর, বাগেরহাট, মোংলা, শ্যামনগর, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বাকি বাংলাদেশের জেলাগুলি বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন, মাদারীপুর, লোহাগাড়া এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে। ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ, রাজশাহী বিভাগ, বাগমারা, রাজীবপুর এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগও হালকা থেকে সামান্য মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।